এবং একটু পলিটিক্যাল রং দেওয়ার জন্য হয়তো আমার নামটা এখানে মানে এঙ্গেজ করেছেন, বলেছেন যে আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়া। তা আমি এটা ক্লিয়ারিটি চাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আই থিঙ্ক মন্ত্রণালয় এই বিষয়ে অ্যাকাউন্টেবল বলতে আমার যদি কোনো অপরাধ থাকে আমাকে অ্যাকাউন্টেবল করবে। তারা এটা বাংলাদেশের মানুষের কাছে খুব ক্লিয়ারলি দেখাবে যে কোন ফাইলে এই অনিয়মটা মানে হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। তার যদি সৎসাহস থাকে, সে যদি তার যে স্টেটমেন্টে স্ট্যান্ড করে, তাহলে আগামীকালকে তো অফিস ডে, আই থিঙ্ক লাস্ট অফিস ডে, তো আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন এবং উত্থাপন করবেন। আই এম চ্যালেঞ্জিং হিম অ্যান্ড অ্যাজ ওয়েল অলসো আই ওয়ান্ট টু চ্যালেঞ্জ মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেহেতু উনি মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছে সর্বোচ্চ দায়িত্বে যিনি থাকেন। তো আই বিলিভ যে তিনি এই বিষয়টার দায়িত্ব নেবেন এবং তিনি এটা পাবলিক করবেন। আর যদি তারা সেটা না করে, তাহলে আমি মনে করবো যে আমাকে এটা ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, আক্রমণ করার জন্য তারা এটা করেছে। আর যদি তাদের মধ্যে সেই সৎসাহসটা থাকে, তারা যদি সত্য বলে থাকে, তাহলে তারা এটা আসলে ক্লিয়ার করবেন, এই ফাইলটা দেখাবেন। এবং আমি এটা নিয়ে ফার্দার প্রয়োজনে ফাইলটা নিয়ে আসেন, আমরা বসি। প্রয়োজনে কোনো থার্ড পার্টি টিভি চ্যানেলকে বলেন, আমরা ওই ফাইলটা নিয়ে টকশোতে বসি। প্রয়োজনে যারা অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসি থেকে এক্সপার্ট আছেন, কোনো এক্স ব্যুরোক্রেট, এক্স সচিব বা প্রেজেন্ট বা ওই সময় যিনি সচিব ছিলেন, যাকে বলা হচ্ছে যে যাকে অগোচরে রেখে করা হচ্ছে, তাকে নিয়ে আসেন। বা কোনো এক্সপার্ট, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যুরোক্রেসির এক্সপার্ট যারা এই ফাইল ওয়ার্কগুলো ভালো বুঝছেন, তাদেরকে নিয়ে আসেন। কোথায় ইলিগাল কী হয়েছে, আই এম চ্যালেঞ্জিং অ্যান্ড লেটস ফেস ইট। তো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য এবং দেখার জন্য। আমি আশা করি যে সরকার এটা ক্লিয়ার করার একটা সদিচ্ছা তারা রাখবে, যদি এটা কোনো ধরনের ব্যক্তি আক্রমণ না হয়ে থাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।